একটা সময় রাজপুত্র, চকলেট হিরো, বাংলা সিনেমার প্রেমিক পুরুষ, একদিন যার পোস্টারে মেয়েরা পাগল হয়ে যেত, আজ তার কথা কেউ বলতেই চায় না। সিনেমা হলের নাম শুনলে হাতে তালি পড়তো, আর এখন শুধু নিউজ চ্যানেল স্ক্রল করলে দেখা যায় তার নাম। রাজনৈতিক মিছিলের সামনে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে তিনি সোহম চক্রবর্তী। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি হারিয়ে গেছেন, না নিজেই হারিয়ে যাওয়ার পথটা বেছে নিয়েছেন? আজ আমরা খুঁজে আনবো সেই গল্প যেটা কেউই বলে না, পর্দার আড়ালের আসল গল্প। সোহম চক্রবর্তী এই নামটা ছিল একসময় আবেগের নাম, যেখানে যেতেন মানুষের চোখে থাকতো আলাদা এক আলো। খুব অল্প বয়সে শিশু অভিনেতা হিসেবে পথ চলা শুরু করেছিলেন, আর 3 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেলেন অভিনয় জীবনের প্রথম ডায়লগ নিয়ে। তখন থেকে বোঝা যায় এই ছেলেটি একদিন অনেক দূর যাবে। ছোট বউ সিনেমায় তার চঞ্চল উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। বয়স গড়ানোর সঙ্গে সঙ্গে সোম হয়ে ওঠেন ছোট পর্দার সুপারস্টার। অভিনয়ের কাঁচা হাত পাকা হতে লাগলো সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু 2007 সালে চাঁদের বাড়ি দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশের পরেই বদলে গেল তার পুরো জীবন। এরপর 2009 সালে আসে সেই সিনেমা প্রেম আমার। এই ছবিটি শুধু ব্যবসায়িক সফলতাই পায়নি, এই ছবিটা একটা প্রজন্মের প্রেমে পড়ার গল্প হয়ে গিয়েছিল। স্কুল কলেজের করিডোরে প্রেম আমারের ডায়লগ ঘুরত মুখে মুখে। সোম হয়ে উঠলেন তখনকার বাঙালি তরুণের স্বপ্নের নায়ক। তার পাশে শ্রাবন্তী, তার চোখে একরাশ ভালোবাসা, আর তার কণ্ঠে প্রেমের সংলাপ। সবকিছু মিলে সোহম তখন একটাই নাম, স্টার। এরপর আসে একের পর এক সিনেমা, অমানুষ, বাজি, জন্মভূমি, বসন্ত উৎসব, 100% লাভ, হইচই আনলিমিটেড, হিটের পর হিট। কেউ ভাবতেই পারেনি এমন এক নায়ক হঠাৎ করে সরে যাবেন পর্দা থেকে, কিন্তু ঠিক সেটাই ঘটেছে। 2014 সালে সোম হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজনীতিতে তার আগমন সবাইকে প্রথম অবাক করলেও মানুষ ভাবল হয়তো তিনি অভিনয়ের পাশাপাশি কিছু সামাজিক কাজ করতে চাইছেন। কিন্তু কয়েক বছর যেতে না যেতে বোঝা গেল সোম আস্তে আস্তে আলাদা হচ্ছেন অভিনয় থেকে। 2016 সালে তিনি রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ক্যামেরার সামনে থেকে উঠে গেলেন মঞ্চের সামনে, সিনেমার রোল থেকে বাস্তবের ভূমিকা নেওয়া শুরু করলেন। একসময় যার হাতে প্রেমের গোলাপ থাকতো, এখন তার হাতে রাজনৈতিক পতাকা। এটা কি ইচ্ছে করেছিল না পরিস্থিতি চাপে? এই প্রশ্ন ঘুরে আসে বারবার, কারণ সোহম কখনো স্পষ্ট করেননি তিনি অভিনয় ছেড়েছেন। তিনি মাঝে মধ্যে টিভি শোতে হাজির হন, কিছু অনুষ্ঠানে গেস্ট হিসেবে থাকেন, কিন্তু বড় পর্দায় আর নেই সে আগের জৌলুস। তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আজও লেখেন, কবে ফিরবেন সোহম? একটা ভালো প্রেমের সিনেমায় যদি তাকে আবার দেখি, কিন্তু সেই দিন আর আসে না। রাজনীতি তাকে বেঁধে ফেলেছে এক অনন্য দায়িত্বে, এক অন্য পথ চলা। তবে কি সোহম অভিনয় থেকে বিদায় নিয়েছেন চিরতরে? তিনি নিজেও কখনো স্পষ্ট করে বলেননি। এক সাক্ষাৎকার বলেছিলেন, ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই ফিরব। কিন্তু ভালো স্ক্রিপ্ট এসেছিল কি, নাকি ফিরতে চান না তিনি? এই প্রশ্নগুলি ঘোরাফেরা করে ভক্তদের মনে। রাজনীতিতে তার উপস্থিতিও অবশ্যই খুব সক্রিয়। তিনি নিজেই বিধানসভার এলাকায় নানা উন্নয়নমূলক কাজে যুক্ত, মানুষের জন্য কাজ করছেন, সেটা অবশ্যই নেতিবাচক। তো পর্দার সোহম, সিনেমার সোহম আর সেই স্বপ্নের সঙ্গে হারিয়ে ফেলেছে দর্শক। এটা শুধু একজন অভিনেতার হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা এক প্রজন্মের হারিয়ে যাওয়ার নস্টালজিয়া। একটা সময় যারা প্রেম শিখেছেন সোহমের সিনেমা দেখে, এখন তারা দেখে নিউজের হেডলাইনে সোহম বলেন মুখ্যমন্ত্রীর পাশে আছি, একটানা দাঁড়িয়ে থাকা একটা তীক্ষ্ণ বাস্তবতা। তবু কেউ কেউ এখনো আসে বুক বাঁধে, হয়তো একদিন আবারও পর্দায় দেখা যাবে সোহমকে। হয়তো আবার কোনো এক সন্ধ্যায় একটা নতুন প্রেমের গল্প নিয়ে হাজির হবেন অভিনেতা সোহম। হয়তো ফিরে আসবেন সেই পুরোনো হাসিটা নিয়ে, কিন্তু ততদিন পর্যন্ত সোহম থাকবেন একটা প্রশ্নের নাম। তিনি কি নিজেই হারিয়ে গেলেন,